তো আজকের প্রশ্নটা হইল যে আলফাবেট কাকে বলে, কত প্রকার ও কি কি, বা আলফাবেট কি, আলফাবেটের সংজ্ঞা। তো তোমাদের বেশিরভাগ প্রশ্ন করবে যে আলফাবেট কাকে বলে, কত প্রকার ও কি কি। তো এই প্রশ্নগুলা কিন্তু তোমাদের অনেক যারা নিচের দিকে পড়ো, নিচের ক্লাসে, তো উপরের দিকে কিন্তু এইরকম প্রশ্ন আসে না যে আলফাবেট কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো লেখো। কিন্তু তোমাদের এইগুলো শিখতে হবে, এগুলো লাগবে তোমাদের, এটা তোমাদের মনে মনে লাগবে যে তুমি এই জিনিসগুলো জানো। তো উত্তরগুলা কিন্তু আমি উত্তরটা দেখাই দেবো, এখন সঠিক উত্তরটা তোমাদের দেখাই দেবো। তো আমি কিন্তু সঠিক উত্তরটাই দেওয়ার চেষ্টা করি, উত্তর বড় হোক বা ছোট হোক। তো অনেকেই বলতে পারো আপনি উত্তরগুলো কোথায় পান। তো আমি কিন্তু এখন পড়ালেখা করতেছি, তো আমি এখন কলেজ সেকেন্ড ইয়ার বা কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আজকে শুধু আলফাবেট নিয়ে আলোচনা করব যে আলফাবেট কি। তো এটা কিন্তু যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার পড়লেই বোঝা যায়। তো তোমাদের কিন্তু আমি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি, তাই আমার চ্যানেলের সাথে থাকবে এবং পাশের সাথে বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন করবে। সবাই একটা করে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের সাথে বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। তো আজকে শুধু আলফাবেট কি, এত আলফাবেট কিন্তু এটা আমরা অনেকেই অপরিচিত আলফাবেটের সাথে, কিন্তু এইগুলো আমাদের প্রতিদিনই যে এখানে কিন্তু আলফাবেটের কাজ হয়েছে, যে এইটুকু তো লেখা হয়েছে, এই লেখার মধ্যেও আলফাবেট আছে, তো এটা অনেকেই জানো না। তো আমরা যারা পড়ালেখা করতেছি, তো আমাদের মধ্যে তোমার ধরো 60% লোকই আলফাবেট বললে চিনবে না যে আলফাবেট আবার কি। আমরা চিনি এবিসিডি না, ওইগুলো হলো আলফাবেট। তো দেখো উত্তরটা আমি বলেছি, দেখো ইংরেজিতে মোট 26টি অক্ষর বা বর্ণ বা লেটার আছে, এগুলোকে ইংরেজিতে আলফাবেট বলে। তো আলফাবেট কি সেটা আমরা কিন্তু জানলাম, যে আলফাবেট হইল যে ইংরেজিতে যে অক্ষরগুলো আছে ওই অক্ষরগুলা কিন্তু আলফাবেট, এবং আলফাবেট কত প্রকার সেটাও জানবো, এবং ওইগুলা কি কি সেটাও জানবো। তো আলফাবেট আমরা কি জানলাম, আলফাবেট হইলো যে আমরা বাঙালি যারা তারা কিন্তু আলফাবেট বলে চিনবো না, অনেকে বেশিরভাগই আলফাবেট বলে চিনবে না। আমরা বলি ABCD, মানে আলফাবেটের চারটা অক্ষরের মাধ্যমে আমরা এই যে ইংরেজি অক্ষরগুলোর বা লেটারগুলোর চিনি। তো আলফাবেট হইলো যে ইংরেজিতে যতগুলো অক্ষর আছে ওইগুলো হলো আলফাবেট, এবং এর মধ্যে দুইটা ভাগ আছে, সেটাই হলো আলফাবেট কত প্রকার। আলফাবেট হইল দুই প্রকার, এই যে নিচে দেখো আলফাবেট হইল দুই প্রকার। তো ওই দুই প্রকার কি কি, তো তার আগে আমি তোমাদের আরেকটি কথা বলে নিচ্ছি, সেটা হলো যে তোমরা কিন্তু এগুলো নোট করে রাখবে। নোট করে রাখলে কি হবে, নোট করে রাখলে তোমরা পরবর্তীতে এগুলো চর্চা করে নিতে পারবে। তো আলফাবেট দুই প্রকার, একে রয়েছে ভাওয়েল, দুইয়ে রয়েছে কনসোনেন্ট। ভাওয়েলের যে বাংলাটা রয়েছে তা হলো স্বরবর্ণ, এবং কনসোনেন্ট এটার বাংলা হইল ব্যঞ্জনবর্ণ। তো ভাওয়েল কয়টা সেটা আমরা অন্য ভিডিওতে জানবো, কনসোনেন্ট কাকে বলে ওটা অন্য ভিডিওতে জানবো, এবং ভাওয়েল কাকে এটা আমরা অন্য ভিডিও জানবো। যদি ওটা লিঙ্ক লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে, আমি ওই ভিডিওটা আপলোড করে দেবো। যদি না পাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি ওটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। তো আমি আরেকবার বলেছি, দেখো ইংরেজিতে মোট 26 অক্ষর বা বর্ণ বা লেটার আছে, এগুলোকে ইংরেজিতে আলফাবেট বলে। আজকে থেকে তো আমরা জানলাম যে আলফাবেট বলে কোনগুলারে। তো আমরা অনেকেই জানি না, যে আমরা বলি ও ABCD, আবার ক খ ওইগুলো যে ব্যঞ্জন বর্ণ সেটা অনেকেই জানেন না, যে ব্যঞ্জন বর্ণ ক খ বলে অনেকেই, এবং সরু সরাই যে স্বরবর্ণ এটা অনেকেই জান না, সরু সরাই বলে। সরু সরাই মানে তারা বুঝে ও সবগুলোই, যে স্বরবর্ণ যেগুলো আছে ওইগুলাই বুঝে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো তার আগে তো সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো খুদা হাফেজ, সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো খুদা হাফেজ।